এইরকম শিল্পীদের মধ্যে ভাবনা এখন নাই, শিল্পীদের এই শ্রদ্ধাবোধ এখন নাই। আজকে আমার দিলদারের প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে, সে যে আমাকে চেয়ারে বসিয়ে দিয়ে গেছে, আমিও তাকে সম্মান করেছি। এটা হয় না যে উনি আমাকে না বললে আমি করব না, ইনডাইরেক্টলি আমি কাজী হায়াতকে এটাই বুঝিয়ে দিচ্ছি। এটা একটা বিরাট স্মৃতি। আর এইরকম শিল্পীদের মধ্যে ভাবনা এখন নাই, শিল্পীদের এই শ্রদ্ধাবোধ এখন নাই। তখন আমারে দিলদার আইসা আমার ডান গালে ডান হাত দিয়া মেকআপ করে দিয়ে গেছে। কাজী হায়াত সাহেব এই আমার স্বপ্নটা পূরণ করে দিয়ে গেছে। এটা বললাম আবেগে, দুঃখে। আজকে দেখবেন একজন শিল্পী আর একজন শিল্পীকে জিজ্ঞেস করছে না, আর একদিকে এড়িয়ে যাচ্ছে। আজকে আমার দিলদারের প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে, সে যে আমাকে চেয়ারে বসিয়ে দিয়ে গেছে, আমিও তাকে সম্মান করেছি। এটা হয় না যে উনি আমাকে না বললে আমি করব না, ইনডাইরেক্টলি আমি কাজী হায়াতকে এটাই বুঝিয়ে দিচ্ছি। শ্রদ্ধা, ভালোবাসা সমন্বয়ে চলচ্চিত্র ছিল একটা পরিবার। জি। আমরা সবাই আসলে একটা পরিবারের অংশ ছিলাম মাত্র। হ্যাঁ, যে কারণে আসলে এই আবেগ, বা আপনি যে কারণে সিনেমা এই দিলদার ভাইয়ের ক্যারেক্টারটা আপনি করবেন না, হ্যাঁ, ওর মূল কারণটা তো আসলে এটাই ছিল। সেম ভাবে যদি বলি, এরপরে যদি আসে মান্না, হ্যাঁ হ্যাঁ, এই আম্মা জান এই ছবি করতে গিয়ে আসলে অনেক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। হ্যাঁ, অভিজ্ঞতাগুলা কেমন ছিল? একটা অভিজ্ঞতা ছিল যে হারুন ভাই, ক্যামেরাম্যান হারুন ভাই, যাকে ক্যামেরার জাদুকর বলা হতো, সদ্য হারুন ভাই বেঁচে আছে, ফিল্মে নাই এখনো, আমি জানি বেঁচে আছে, আমার যদি ভুল হয়। তো দিলদার যে সিনগুলো করে গেছে ওইগুলো রিটেক আগে হয়েছে। তো আমার ছবিতে অভিনয় করা হতো না ওই দিনই। তো আমি একটা শর্ট 22 বার দিচ্ছি। কাজী হায়াত সাহেব হারুন ভাইকে শ্রদ্ধা করত এবং হারুন ভাইয়ের পরামর্শ নিত। তো শর্ট দিয়েই কাজী হায়াত সাহেব ওই হারুন ভাইয়ের দিকে তাকাতেন যে শর্টটা ওকে কিনা। দেখতাম খেয়াল করলে হারুন ভাই এরকম 22টা শট দেওয়ার পর উনি খুব উত্তেজিত হয়েছে, আমাকে খুব গালাগালি করছে, খুব চিল্লাফিল্লা করছে। তখন ফিল্মের দিন কাঁচা ফিল্ম, তখন উনি আমাকে অনেক গালাগালি করছে ওনার ভাষায়, সেগুলো আমি নাই বললাম। এই চিল্লি শুনে দীপজল ভাই ছবির প্রযোজক, সে চলে আসছে, এখানে কি হয়েছে। তখন বলতেছিল কাজী হায়াত সাহেব যে আমি কিন্তু এই কারণেই অভিনয় করতে না করছি। প্রথম কাজী হায়াত সাহেব বললো যে 22টা টেক দিয়েছে, তারপরে একটা শট ওকে করতে পারে না, আমি কাকে নিছি। তখন দীপজল সাহেব দাঁড়ানো, সে তো প্রযোজক, সে বলে এখন টেকটা নেন তো আমি দেখি। আসলে কিন্তু দীপজল সাহেব একজন মনে প্রাণে শিল্পী। বহিঃপ্রকাশ তার অন্যরকম থাকতে পারে, ফিল্মে আসছে ভিলেন হয়ে, কিন্তু মনের দিক দিয়ে একটা শিশুর মতো। তো শটটা নিলাম, নেওয়ার পর কেউ কিছু বলে না। উনি বললো কি সমস্যা কোথায়, তখন হারুন ভাই বললো দিলদার সাহেবের মতো হচ্ছে না। তখন সে হাসছে দিল, ও স্যার তা দীপজলের মতো, দিলদারের মতো হবে, ওরটা ওর মতো হবে। আমার কাছে ভালো লাগছে এইটা, আমি এটা স্বাভাবিক ছিল। ক্যারেক্টারটা আমাকে সদ্য মহারাজ চিফ স্ট্যাম্প তার আমাকে স্ক্রিপ্টটা সে দিয়েছিল, আমি খাতিল করে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের কাছে খাতিল করলে অনেক কিছু পাওয়া যায়।